বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশে মাজার সংস্কৃতি, কুসংস্কার, ধর্মীয় প্রতারণা এবং ইসলামের নামে যে ভণ্ডামি চলছে তার একটি সৎ ও দলিলভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করব। এই প্রতিবেদন রচনায় আমাদের একমাত্র নির্দেশিকা হবে পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস। কারণ ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। যে বিষয়ে স্পষ্ট কোরআনী প্রমাণ নেই তা ইসলামের অংশ বলে দাবি করা কেবল অযৌক্তিকই নয়, এটি হারাম ও বিদআত। প্রথমে আমরা একটি মৌলিক প্রশ্নের উত্তর দিতে চাই। ইসলামে বিশেষ মানুষ কারা এবং তাদের মর্যাদা কিভাবে প্রমাণিত হয়? সর্বশক্তিমান আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ সকল নবীর মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তার সুস্পষ্ট দলিল কোরআনে আছে। কিন্তু কোনো বিশেষ অলি, পীর, দরবেশ বা বাবার মনোনয়নের এই রকম কোনো দলিল ইসলামে নেই। আন্তর্জাতিক ইসলাম প্রচারক ডাক্তার জাকির নায়েক বা অন্যান্য বিশ্বস্ত আলেমরা কখনো নিজেকে আল্লাহর পাঠানো বিশেষ মানুষ বলে দাবি করেন না, কারণ তারা জানেন এই দাবির কোনো শরীয়তি ভিত্তি নেই। তারা নিজেদের পরিচয় দেন ইসলাম প্রচারক হিসেবে, যা সম্পূর্ণ সঠিক ও সৎ অবস্থান। কিন্তু বাংলাদেশে এবং এই উপমহাদেশে যুগে যুগে কিছু মানুষ নিজেদের অলৌকিক ক্ষমতাসম্পন্ন অলি বা পীর বলে দাবি করেছে এবং তাদের অতি ভক্ত অনুসারীরা মৃত্যুর পরে তাদের জীবনী এমনভাবে লিখেছে যে পড়তে গেলে মনে হয় এরা নবী বা ফেরেশতার চেয়েও উপরে। এমনকি কোনো কোনো বর্ণনায় সর্বশক্তিমান আল্লাহর সাথে শরিক করার মতো কথা লেখা আছে। এই ঘটনা নতুন নয়। পবিত্র কোরআনে সূরা লোকমানের ৬ষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা বাজে কথা, বিভ্রান্তিকর গল্প এবং আবেগী কিচ্ছা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। এই আয়াত সেই সময়ের কবি ও সুফিবাদী বর্ণনাকারীদের দিকে ইঙ্গিত করে, যাদের কবিতা ও গানে শিরকের ছায়া থাকত। বর্তমানেও একই ঘটনা চলছে ভিন্ন রূপে। কিছু আলেম উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন, বিভিন্ন আবেগী কিচ্ছা ও কবিতা শুনিয়ে মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের বোকা বানান। এরা আধুনিক কালের ভণ্ড। প্রাচীনকালেও ঠিক এই ধরনের মানুষ ছিল। এবার আমরা মূল বিষয়ে আসি। বাংলাদেশে মাজার সংস্কৃতি কিভাবে শুরু হল এবং কোথায় এসে দাঁড়িয়েছে? বাংলাদেশের ভূখণ্ডে ইসলামের প্রচার ও বিস্তারে অতীতের কিছু ধর্মপ্রাণ মানুষের অবদান রয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদের মনে রাখতে হবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলের মাধ্যমে ইসলামকে ছড়িয়েছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের সিলসিলা শেষ হয়েছে। বাংলাদেশে ইসলাম ছড়ানোর কৃতিত্ব কোনো বিশেষ অলি বা পীরের নয়, বরং এর মূলে আছে আল্লাহর ইচ্ছা এবং সাধারণ মানুষের মাঝে ইসলামের সত্য সৌন্দর্যের প্রভাব। যারা দাবি করে যে অমুক অলির জন্য বাংলাদেশে ইসলাম ছড়িয়েছে, এই দাবি ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক, কারণ এর পক্ষে কোনো দলিল কোরআন বা বিশুদ্ধ হাদিসে নেই। এরপর ধীরে ধীরে এই মৃত মানুষদের সমাধিস্থলকে ঘিরে গড়ে উঠেছে মাজার সংস্কৃতি। ইসলামে কবর জিয়ারত করার বিধান আছে, কিন্তু এর উদ্দেশ্য হল মৃত্যুকে স্মরণ করা এবং মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ তা দুনিয়ার মোহ দূর করে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই হাদিস থেকে স্পষ্ট যে কবর জিয়ারতের একমাত্র উদ্দেশ্য আখিরাতের কথা স্মরণ করা, কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া নয়। কিন্তু বাংলাদেশে মাজারগুলোতে যা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামিন নামে পরিচিত মাজারে মানুষ কচ্ছপের কাছে খাবার দিয়ে মনের আশা পূরণের প্রতীক্ষায় বসে থাকে। সেখানে টাকার বিনিময়ে ঝাড়ু দিয়ে মাথায় আঘাত করে মনের কালিমা দূর করার দাবি করা হয়। ময়ূরের পালকের ঝাড়ু দিয়ে মানুষকে ঝেড়ে দেওয়া হয়। কোনো ক্যামেরা এলে এই কাজকারীরা পালিয়ে যায়, যা প্রমাণ করে তারা নিজেরাও জানে এটি একটি প্রতারণা। সিলেটের বিভিন্ন মাজারের মাটি ও পানি নিয়ে বরকত খোঁজা হয়। মাজারে সুতা বেঁধে মনোবাসনা পূরণের আশা করা হয়। মৃত মানুষের কাছে সন্তান চাওয়া হয়, চাকরি চাওয়া হয়, রোগ মুক্তি চাওয়া হয়। কবরে সিজদা করা হয় এবং মাজারকে তাওয়াফ করা হয়। ইসলামের সবচেয়ে মৌলিক শিক্ষা হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। পবিত্র কোরআনের সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ফাতিহায় আমরা প্রতিদিন পড়ি, আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। এই আয়াত স্পষ্ট করে দেয় যে সাহায্য চাওয়ার একমাত্র মালিক আল্লাহ। কোনো মৃত মানুষ, অলি বা পীরের কাছে সাহায্য চাওয়া সরাসরি তাওহীদের লঙ্ঘন। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, তবে এর নিচের গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ওরস শব্দটি আরবিতে মিলন বা বিবাহ অর্থে ব্যবহৃত হয়। সুফিরা এটিকে আল্লাহর সাথে বান্দার আত্মিক মিলন হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এর কোনো সঠিক ব্যাখ্যা উপস্থাপন করা হয় না। ফলে ওরসের নামে যা হয় তা হল গানবাজনা, নাচ, গাঁজার আসর, জুয়ার আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং পশুর প্রতি নিষ্ঠুরতা। ইসলামে এগুলো সবই হারাম। যে মানুষদের নামে মাজার, তারা যদি আজ জীবিত থাকতেন তাহলে তাদের নামে এই কাজকারবার দেখে সবচেয়ে মর্মাহত হতেন তারাই। এবার আমরা আর্থিক শোষণের চিত্র দেখব। বাংলাদেশে ভণ্ড পীর ও তথাকথিত বাবাদের প্রতারণার ঘটনা অসংখ্য। তারা তাবিজ, পানি পড়া, ঝাড়ফুঁক, জিন তাড়ানো এবং অলৌকিক চিকিৎসা নামে গ্রামীণ দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। রোগীদের চিকিৎসার নামে গলায় লাল গরু, কালো খাসি, স্বর্ণ, রূপা দান করতে বলা হয়। টাকা না দিলে ভয় দেখানো হয় যে বিরাট ক্ষতি হবে। কাল্পনিক শাস্তির ভীতি দেখিয়ে মানুষের কষ্টার্জিত অর্থ লুট করা হয়। মুন্সিগঞ্জের আমজাদ হোসেনের মতো ভণ্ড পীরের বিরুদ্ধে ২০১০ সালে মামলা হয়েছিল এবং সে কারাগারে গিয়েছিল। কিন্তু এই ধরনের বিচার বিচ্ছিন্ন ঘটনা নিয়মিত নয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল যে এই মাজার ব্যবসার সাথে ক্ষমতার রাজনীতি জড়িত আছে। অনেক স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রতিপত্তিশালী মানুষ ভণ্ড পীরদের মুরিদ। তাদের পৃষ্ঠপোষকতায় মাজার ব্যবসা নিরাপদে চলে। ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বললে স্থানীয় গুন্ডাদের হাতে হামলার ঝুঁকি থাকে। মাজারে দানবাক্সের কোটি কোটি টাকা কোথায় যায় তার কোনো স্বচ্ছতা নেই। কাব্যিক ও সুফিবাদী ঐতিহ্যের আরেকটি ক্ষতিকর দিক হল এটি ইসলামের সাথে অন্যান্য ধর্মের আচার মিশিয়ে ফেলেছে। চট্টগ্রামের একটি মাজারে দেখা গেছে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সবাই একসাথে মোনাজাত করছে, সুতা বাঁধছে এবং ঝাড়ুর বাড়ি খাচ্ছে। এটি ইসলামের তাওহীদের সাথে সরাসরি সাংঘর্ষিক। ইসলাম ধর্মীয় সহনশীলতা শিক্ষা দেয়, কিন্তু ধর্মীয় আচার মেশানোর অনুমতি দেয় না। বাংলাদেশের সমাজবিজ্ঞানী এবং সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯৪৮ সালে লাল ও সালু উপন্যাসে এই বাস্তবতার একটি নির্মম ছবি এঁকেছিলেন। মজিদ নামের এক ভণ্ড চরিত্র একটি অচেনা কবরকে পীরের মাজার বলে প্রচার করে পুরো গ্রামের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে
এবং শিক্ষার বিরোধিতা করে, কারণ শিক্ষিত মানুষ তার ভণ্ডামি বুঝে ফেলবে। ৭৫ বছর পরেও এই বাস্তবতা বাংলাদেশে একইভাবে বিরাজমান। এটি আমাদের সমাজের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এই কুসংস্কারগুলো ভিত্তিহীন। কোনো কচ্ছপের খাবার খাওয়ার সাথে মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় সম্পর্ক নেই। মাটি বা পানিতে কোনো বিশেষ অলৌকিক শক্তি থাকে না। ঝাড়ু দিয়ে মাথায় আঘাত করলে মনের কালিমা দূর হয় না, তাবিজ পড়লে রোগ ভালো হয় না। এগুলো সম্পূর্ণ প্রতারণা, এবং যারাই প্রতারণা করছে তারা মানুষের অসহায়ত্ব ও অজ্ঞতার সুযোগ নিচ্ছে। একটি পরিবেশগত বিষয়ও উল্লেখযোগ্য। চট্টগ্রামের মাজারের দিঘিতে বিপন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে। কুসংস্কারের কারণে মানুষ তাদের অনিয়ন্ত্রিতভাবে খাবার দেয় এবং পুকুরের পানি দূষিত হয়। এই কচ্ছপগুলো ধর্মের নামে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমরা সমাধানের কথা বলবো। প্রথমত, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের সঠিক শিক্ষা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষ যখন জানবে যে চাওয়ার একমাত্র মালিক আল্লাহ, তখন মৃত মানুষের কাছে চাইতে যাবে না। দ্বিতীয়ত, মাজারের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে হবে এবং ভণ্ড পীর ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসার ঘটালে মানুষ ভণ্ডদের উপর নির্ভরশীলতা কমাবে। মুন্সিগঞ্জের খাসনগর গ্রামের উদাহরণ আমাদের আশা দেয়। সেখানে একসময় মানুষ অসুস্থ হলে হাসপাতালের পরিবর্তে তথাকথিত পীরের কাছে যেত। আজ সেই গ্রামের মানুষ হাসপাতাল ও চিকিৎসকের উপর ভরসা রাখে। এই পরিবর্তন সম্ভব হয়েছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। সম্মানিত দর্শকবৃন্দ, ইসলামের প্রকৃত সৌন্দর্য হল এটি যুক্তি ও দলিলের ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বারবার মানুষকে চিন্তা করতে, গবেষণা করতে এবং যুক্তি দিয়ে বিচার করতে বলেছেন। ইসলামে কোনো মানুষকে বিশেষ ওলি বা পীর বলে দাবি করার জন্য কোরআনী দলিল থাকতে হবে। যদি সেই দলিল না থাকে, তাহলে এই দাবি ইসলামের অংশ নয়, বরং বিদআত। আর যদি সেই দাবির সাথে শিরকের উপাদান থাকে, তাহলে তা হারাম। আমাদের মনে রাখতে হবে যে অতি ভক্তি চোরের লক্ষণ। যে কোনো ব্যক্তি বা মাজার নিয়ে অতিরিক্ত আবেগ দেখানো হয়, সেখানে প্রতারণার সম্ভাবনা বেশি। ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ, কিন্তু তারপরেও প্রতিটি মানুষের সাথে আচরণ হবে মানুষ হিসেবে, নবী বা ফেরেশতা হিসেবে নয়। উপসংহারে আমরা বলতে চাই, কোনো মৃত মানুষকে সম্মান করা এক কথা, আর তার সমাধিকে কেন্দ্র করে ব্যবসা করা, শিরিক করা ও মানুষকে প্রতারণা করা সম্পূর্ণ আলাদা কথা। সর্বশক্তিমান আল্লাহ তাআলাই একমাত্র সত্তা, যিনি মানুষের জীবন পরিবর্তন করতে পারেন। কোনো মৃত মানুষ, কোনো পীর বা বাবা মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে এবং আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। এটি ইসলামের মূল শিক্ষা, এবং এই শিক্ষার পক্ষে সুস্পষ্ট কোরআনী দলিল রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের সঠিক জ্ঞান দান করুন, সব ধরনের শিরিক ও বিদআত থেকে রক্ষা করুন এবং প্রতারণার শিকল থেকে মুক্ত করুন। আমিন।